তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও অনেকদিন পর তোমাদের সামনে একটা ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এই যে পেছনে ট্যাঙ্কিটা দেখছি, ওইটার আজ ভিতরে সিলিংটা প্লাস্টার করবো। আর এতদিন ধরে আমি কিছু ভিডিও আপলোড করিনি, আর এদিকে আমাদের কাজের সাইডে পুরো শেষের দিকে কাজ চলে এসছে। আর ছাদের উপর আমরা এর জন্য ইটগুলো ফেলে রেখেছি, কারণ এর উপরে টাইলস বসবে। আর এছাড়াও চেন্নাই এরকম ভাবে ছাদের উপরে কাজটা হয়। আর চেন্নাই তোমরা বেশিরভাগ ছাদেই দেখতে পাবে টালি বা টাইলস বসানো। আর আমাদের নিচে কিছু অল্পটা কাজ বাকি ছিল, তাই আমরা লেগে গেছিলাম ওটাই কমপ্লিট করতে। আর এই যে দেখছি রবীন্দ্র করছে, এই কোটটাই বাকি ছিল। আর এই কাজটা সেরে আমরা চলে যাবো উপরে ট্যাঙ্কির কাজটা কমপ্লিট করতে। আর এখন কাজ প্রায় শেষের দিকে। আর এই বিল্ডিং আমি অনেকদিন ধরে কাজ করছি, আর এই বিল্ডিং এর আমার কাছে অনেকগুলো ভিডিও পড়ে আছে, যেগুলো এখনো আপলোড করা হয়নি কিছু কাজের চাপের জন্য। আর এইসব ছাড়াও এর এদিকে লেগে গেছিল বাবু বালি তুলতে, কারণ এতেও টাইলস বসবে। আর আমরা নিচের কাজটা জলদি জলদি শেষ করে চলে এসেছিলাম উপরে, কারণ সিলিং এর কাজ কখন কি হবে কিছু বলার নাই। আর আমি উপরে এসে লেগে গেছিলাম ট্যাঙ্কের উপরে বালি ফেলতে। আর এছাড়াও আমাদের ট্যাঙ্কিটা অনেকটা ছোটই ছিল, আর আমাদের চা নিয়ে চলেছিল, আর আমরা সাইডে তিনজনে ছিলাম, তাই লেগেছিলাম চা খেতে। আর চাটা খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম ট্যাঙ্কির ভিতরে। আর কি বলবো, ট্যাঙ্কির ভিতরে অবস্থা অনেকটাই জল জমে আছে। আর আমরা দুজন মিলে বসে ভাবছিলাম ট্যাঙ্কির জল পরিষ্কার করতে একবার লেগে যাবে। আর কিছুক্ষণ পর আমি চলে এসেছিলাম ট্যাঙ্কির ভিতরে স্পঞ্জের বালতি নিয়ে। আর রবিনকে আমি আমার ক্যামেরাম্যান বানিয়ে নিয়েছিলাম, আর ও তো অন্য কিছুই ক্যাপচার করছিল। আর ছাড়ো, ফ্রির ক্যামেরাম্যান এরকমই হবে, কি আর করার আছে, চালিয়ে নিতে হবে। তারপরে আমি লেগেছিলাম স্পঞ্জে করে জলগুলো তুলে বালতিতে লোড করতে। আর সত্যি কথা বলতে ট্যাঙ্কিটা অনেকটাই ছোট ছিল, ভালোভাবে ফিটও হতে পারছিলাম না, জানি না কিভাবে এর ভিতরে কাজ করবো। আর আমি ট্যাঙ্কির অর্ধেকটা পরিষ্কার করে চলে এসেছিলাম উপরে মশলা মাখাতে, আর বাকিটা রবিনই পরিষ্কার করছিল। আর উপর থেকে চারি সাইডে যা ভিউ দেখা যাচ্ছে না, কি বলবো। আর আজকে দিনটা অনেকটা ভালোই ছিল। তারপরে আমি মশলা টসলা মাখিয়ে লেগে গেছিলাম কাজে। আর এর উপরে কাজ করতে আজকে অনেকটাই ভালো লাগছিল। তারপরে লেগে গেছিল রবিন ট্যাঙ্কির ভিতরে ছেড়া মারতে। আর তারপরে আমরা সব মশলাগুলো নামিয়ে নিয়েছিলাম, আর দুজনে লেগেছিলাম ছাপতে। আর এদিকে আমাদের প্রায় পুরোটা ছাপা হয়ে গেছিল। আর এই দেখো ট্যাঙ্কিটা এত ছোট ছিল কি আমরা ভালোভাবে ফিটও হতে পারছিলাম না। আর কিছুক্ষণ পর আমাদের চাও নিয়ে চলে এসেছিল, তাই আমরা সবাই উঠে গেছিলাম ট্যাঙ্কির উপরে চা খেতে। আর এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই আমি এখানে শেষ করলাম। আর এছাড়াও আজকে রোদের পাওয়ারটা অনেকটাই বেশি ছিল।